আশিক চৌধুরী সাহেব যিনি বিডার চেয়ারম্যান, তার সাথে ডিপি ওয়ার্ল্ডের একটা চুক্তি আছে যে এই কাজটা করে দিতে পারলে ওনাকে 600 কোটি টাকা কমিশন দেওয়া হবে। যার কারণে উনি বললেন যে তোমরা এই চুক্তি এটা $42 মিনিমাইজ করো। মানে ডিপি ওয়ার্ল্ড মূলাচ্ছে না, মূলাচ্ছে আমাদের বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী। ঠিক আছে, আশিক চৌধুরী মিলালো $42, দ্রুত চুক্তি করতে হবে, এখনই দাও। আমাদের 35 জন কর্মকর্তাকে বিডা অফিসে জিম্মি করে রাখা হলো সাইন করার জন্য, নিকোজিশন ফর্মে সাইন করার জন্য। আমাদের কর্মকর্তারা সেখানে বসে বসে কেঁদেছে, কিন্তু তাদেরকে কোনোভাবে ওখান থেকে আসতে দেওয়া হয়নি। আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টের চিফ, আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টের ডেপুটি চিফ সহ আমাদের কিছু ঊর্ধ্বতন কর্মকর্তা করতে বাধ্য করেছে। গত পরশুদিন ডিপি ওয়ার্ল্ডকে প্রথমে প্রস্তাব দেওয়া হয়েছে, ডিপি ওয়ার্ল্ড প্রস্তাবে এগ্রি করেছে, আলাপ আলোচনা চলেছে ডিপি ওয়ার্ল্ডের প্যাড, কিন্তু চুক্তি যখন করা হচ্ছে তখন নাম এসেছে ডিপি ওয়ার্ল্ড FZE, অর্থাৎ এটি একটি নতুন কোম্পানি, ডিপি ওয়ার্ল্ডের সিস্টার কনসার্ন। সারা পৃথিবীতে ডিপি ওয়ার্ল্ডের অবস্থান 5ম নম্বরে, কিন্তু FZE কোনো অবস্থান নেই। ইট মিনস বাংলাদেশে যারা ডিপি ওয়ার্ল্ডের নামে চুক্তি করতেছে, প্রকৃত ডিপি ওয়ার্ল্ড বাংলাদেশে আসেনি, বরং ডিপি ওয়ার্ল্ডকে পার্টিউস কন্টেইনারে 7% কমিশন দিয়ে নতুন একটি ডিপি ওয়ার্ল্ড FZE তৈরি করে সেখানে কোন বোর্ড অফ ডিরেক্টরস এর নাম বর্তমানে বাংলাদেশ সরকারের কাছে নেই। এটা হচ্ছে টোটালি জোচ্চুরি। প্রকৃতপক্ষে ডিপি ওয়ার্ল্ডের সাথে বাংলাদেশের কোনো চুক্তি হচ্ছে না। আমি শিওর, আমি সব তথ্য আপনাদেরকে দিব, কোনো কিছু নন ডিসক্লোজ থাকবে না। আমার চুক্তি আমার কাছে রয়েছে, চুক্তির খসড়া আমার কাছে রয়েছে। এই বোর্ড অফ ডিরেক্টরস এর এখানে শুধুমাত্র একজন বাংলাদেশি, একজন ভারতীয়র নাম আছে, আর বাকিদের নাম এখানে নেই। তার মানে এই ডিপি ওয়ার্ল্ড FZE নামে হয়তোবা চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যানও জড়িত থাকতে পারে। এরকম কিছু রাঘব বোয়ালরা এটার বোর্ড অফ ডিরেক্টরস আছে, যেটা হাইড করা হচ্ছে। এটা সবচাইতে আশঙ্কার বিষয়। এটা গতকাল রাতে আমরা উদ্ধার করতে পেরেছি। গতকালকে চট্টগ্রাম বন্দরের মনিরুজ্জামান, ভারতীয় দালাল, সে গতকালকে এই অবজারভেশন গুলাকে ওভারলুক করে বোর্ডে পাশ করিয়ে সরকারের কাছে পাঠিয়ে দিয়েছে। আমি আপনাদেরকে শুধু একটা আশঙ্কার কথাই বলি, এই মনিরুজ্জামান যদি চট্টগ্রাম বন্দরে থাকে তাহলে এই চট্টগ্রাম বন্দরে দেশটাকে বিক্রি করে দিচ্ছে।